আর মধ্যে মনোযোগ আছে, সে আল্লাহ তাআলার রহমত পাবে। আর রহমতের মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে লিখছে, রহমতের অর্থ হলো তৌফিকুত তাআ, মানে আল্লাহ তাআলা তাকে ইবাদত এবং আমলের তৌফিক দান করবে। তাহলে এই জন্য আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শোনা এটা রহমত প্রাপ্তি। আন্তরিকতা নিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। অনেক মুরব্বী মসজিদে জুমার বয়ান হয়, ও মাথা নিচের দিকে নুয়ায় বসে বসে জুড়ায়, এটা একটা অভ্যাস বানায় নিছে মনে করে। ক্লান্তি না, এটা অভ্যাস। ক্লান্তি হইলে তো প্রতিদিনই পৌনে একটার দিকে ওনার জুড়া নিয়ে এবার কথা, শুক্রবারে কেন আসে? এরপরে নওজোয়ান ছেলেরা মসজিদের বারান্দায় পিছনে পরস্পর কথাবার্তা, ধাক্কাধাক্কি, হাসি ঠাট্টা, মজাক, এটাকে জিন্দিগি বানায়। ফলে মসজিদের ইমাম সাহেবরা অনেক মূল্যবান বয়ান করে, কষ্ট করে, ঘাম ঝরাইয়া কথা বলে, কিন্তু আল্লাহর বান্দারা যেহেতু মনোযোগী হয় না, এজন্য তাদের জিন্দিগি কোনো পরিবর্তন হয় না। যেখানে যে মনোযোগ দিছে, খোদার কসম তার জিন্দিগি বদলাইছে, তার জীবনে পরিবর্তন হয়েছে। যুবক হোক, বুড়ো হোক, নারী হোক, পুরুষ হোক, আল্লাহর কোরআনের প্রতি যার আন্তরিকতা, মনোযোগ, আগ্রহ আছে, আল্লাহ তাআলা বলছে আমি তার উপরে রহমত বর্ষণ করবই। তার মানে তার পরিবর্তন হবেই, পরিবর্তন হবে। এই জন্য কোরআনুল কারীম মানুষকে পরিবর্তন করার জন্য আসছে, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করেছি শিফা, রোগের আরোগ্য, রোগের শেফা হিসাবে। বাহ্যিক রোগ, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, ঠান্ডা, বিভিন্ন রকমের রোগ আল্লাহ তাআলা বলেন এগুলো কোরআনুল কারীম পড়ার দ্বারা আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। আবার অন্তরের রোগ, হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, চগলখুরি, অহংকার ইত্যাদি জাতীয় দোষ ত্রুটি, অন্তরের রোগ, এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বরকতে দূর করে দেয়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং আল্লাহ তাআলা বলেন সমস্ত মুমিনদের জন্য কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি রহমত স্বরূপ। কি স্বরূপ বলেন না? রহমত স্বরূপ, রহমত। এজন্য ভাই যিনি মনোযোগ দেন, ছোট বড় যেই, কত যুবক মাশাআল্লাহ জিন্দিগি বদলায় ফেলে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, জেনারেল বিভিন্ন কাজ করে, হঠাৎ বদলে যায়। দেখবেন বদলে যাওয়ার পিছনে ঘটনা হলো কখনো কোথাও কোনো আল্লাহওয়ালার কথা একটু মনোযোগ দিছে, আর আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে বদলে দিচ্ছে। আল্লাহ তাআলার মায়া লাগছে, তো আল্লাহ তাআলা তাকে এই আন্তরিকতার কারণে দিল বদলে আল্লাহর দ্বীনের দিকে ফিরে গেছে। এজন্য ভাই, মুরব্বী, জওয়ান, ছেলেরা, সবার কাছে অনুরোধ, আজকে না শুনুন, সব সময়ের জন্য, আমি এটা সব সময় বলি, প্রতিদিন বলি আমি, কিছুটা মনোযোগ, আন্তরিকতা আল্লাহর কোরআনের প্রতি আপনার জিন্দিগি পরিবর্তন করবে। আপনি বুট খাবেন, ফিক্কা মাইরা মাইরা, বাদাম খাবেন, এদিক সেদিক গল্প করবেন, ওই তেরে ধাক্কা দিবেন, ঠেলা দিবেন, বসে বসে মোবাইল টিপবেন, আর আল্লাহর কোরআনের মতো এত বড় দামি নিয়ামত আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে দিবে কেন? আল্লাহ কি ঠেকায় পড়ছেন? কথা বলেন না? তাইলে আপনার ভিতরে কোনো আগ্রহ নাই, আন্তরিকতাই নাই, আপনার কোনো মনোযোগই নাই, উজ্জা আপনারা কেন দিবে? এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আমার দিকে ঝুঁকে আসে, একটু আগায়া আসে, তো আল্লাহ তাআলা নিজে বলেন
আমি তাকে নিজেই এগিয়ে হেদায়েত দিয়ে দিই। একটু আগাইতে হয়, আমি আল্লাহর দিকে একটু আসতে হয়, আল্লাহর দিকে একটু এগিয়ে আসো। আল্লাহ বলেন তুমি আসবা 1 বিঘত, আমি রব্বুল আলামিন আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হেঁটে হেঁটে, আমি আল্লাহ আসবো দৌড়ায় দৌড়ায়। আমি আগে আসবো, তুমি একটু শুধু আগে পারো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। চলেন 94 নাম্বার এই সূরাটির নাম আলাম নাশরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। 8টা আয়াত এই সূরার মধ্যে। এই সূরাটি সরাসরি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, নবীজির গুণাগুণ বর্ণনার জন্য আল্লাহ তাআলা নাজিল করছে। তাহলে এই সূরার সংক্ষিপ্ত প্রথম পরিচয় হলো, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, আখিরি নবী, আল্লাহ তাআলার বন্ধু হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদা, আল্লাহ তাআলা উনাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন সেটা উল্লেখ করছে। এবং সর্বশেষে আল্লাহ তাআলা নবীজির কাছে নবীজির করণীয় কি সেটাও বলে দিয়েছেন। তো মূল্যায়ন করছেন আল্লাহ তাআলা এই সূরায়। কেমন মূল্যায়ন করছেন এই কথাটা বুঝবার আগে একটা ছোট্ট কথা বুঝেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী, সমস্ত নবীর ক্ষেত্রে বেলায় আল্লাহ তাআলার আচরণ ছিল একরকম। আর আখিরি নবী, বন্ধু হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আল্লাহ তাআলার আচরণ ছিল ভিন্ন রকম। আগে করছেন একরকম আচরণ, আখিরি বন্ধুর বেলায় করেছেন ভিন্ন রকম। সেটা কি? একটা উদাহরণ দেই যেটা এই আয়াতের সাথে লাগবে বুঝার জন্য। সেটা হলো, আগের নবীরা আল্লাহ তাআলার কাছে বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয় ওনারা নিজেরা আল্লাহর কাছে চেয়ে দোয়া করে আল্লাহ থেকে নিয়েছেন। ওই একই জিনিস আল্লাহ তাআলা আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলছে, আপনি আগের নবীদের মতো চাইতে হবে না, আমি আল্লাহ না চাইতেই আপনাকে আমি এমনিতেই দান করি। আপনার বেলায় ভিন্ন রকম। যেমন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। কোরআনে আছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, আল্লাহ কিয়ামতের দিন যখন আপনি সবাইকে উঠাবেন, সেই হাসরের মাঠে যেদিন স্ত্রী, পুত্র, পরিজন, মাল, সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না, আল্লাহ আমি ইব্রাহিমকে আপনি সেদিন হাসরের মাঠে বেইজ্জতি করবেন না, আমারে লজ্জিত করিয়েন না, আমারে বেইজ্জতি করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী হাসরের মাঠের ব্যাপারে এটা বলছে। তাহলে এখানে নবী নিজে চাইছেন। কোন নবী? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আপনি আমাকে হাসরের মাঠে বেইজ্জতি করবেন না, দোয়া করছে রব্বি। এবার আসেন আমাদের নবীর বেলায়, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় সরাসরি আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি ইব্রাহিম নবীর মতো আপনি চাইতে হবে না, আপনি বলতে হবে না, বরং আমি আল্লাহ নিজেই বলছি আপনাকে। এটাও কোরআনের আয়াত, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা। বন্ধু আমি ওয়াদা দিচ্ছি, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করব না।
ইব্রাহিম চেয়ে নিছে, আপনাকে না চাইতেই দিল। মজার কথা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরাচরিত নিয়মিত ধারাবাহিক অভ্যাস ছিল, নবীজি যে কোনো ব্যাপারে ওনার কোনো মর্যাদা পেলেও সাথে সাথে নবীজি চাইতেন এটা আমার উম্মত পাক। এটা নবীজির একটা তামান্না ছিল, যেটাই কইতো আল্লাহ তাআলা, তো নবীর সাথে সাথে বলতেন আমার উম্মত। এইখানেও তো হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন আপনাকে আমি বেইজ্জতি করব না। আল্লাহ তাআলা জানে এক্ষুনি আমার বন্ধু বলবে আল্লাহ আমার উম্মত, এটা কইবে কিনা। তো আল্লাহ তাআলা বলতেছে সাথে সাথে, দোস্ত এরপরে কি বলা এটা আপনি বলিয়েন না, আমি কইতে দেন আমারে। আমরা এমন বলি না, আরে আমারে বলতে দেন না, আমি কথাটা শেষ করি তারপরে আপনি কইয়েন। তো আল্লাহ তাআলা বলে দোস্ত এরপরের কথাটাও আপনি বলিয়েন না, আমারে বলতে দেন। ওয়াল্লাযীনা আমানু মা, আল্লাহ বলেন আপনাকেও বেইজ্জতি করব না এবং আপনার সাথে আপনার ঈমানদার উম্মতকেও বেইজ্জতি করব। সুবহানাল্লাহ। মানে আপনি যেটা বললেন হইলে এটা আমি বলেই দিলাম, আপনার উম্মতকেও বেইজ্জতি করব না। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন আল্লাহ হাসরের ময়দানে আমি এবং আমার উম্মতকে কেমন ইজ্জত দিবেন, এটার একটা স্যাম্পল করলে ভালো ছিল না? মানে একটা আইডিয়া যদি দিতেন, দিবেন তো বুঝছি অনেক কিছু, একটা ছোটখাটো আইডিয়া দেন। তা আল্লাহ তাআলা বলছে আচ্ছা তো আইডিয়া লো, এটা আইডিয়া দেয় কিরম হইতে পারে। তো আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি এবং আপনার উম্মত হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাদের সামনে এবং আপনাদের ডানে দুই দিকেই আমি আল্লাহ তাআলা অগণিত আলো নূর যেগুলো দৌড়াইয়া চলমান দৌড়িয়ে আপনাদেরকে অভ্যর্থনা জানিয়ে হাসরের ময়দানে আগায় নিয়েছে। ইয়াসআ অর্থাৎ পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বিভিন্ন বড় সম্মানিত ব্যক্তিবর্গের আগমনে সামনে অনেকগুলো গাড়ি থাকে যেগুলো লাল নীল হলুদ বাতি প্যাঁ পু এগুলো জাল আওয়াজ করে এরপরে রিসিপশন করে নিয়ে যায়, ঠিকই না বলেন? আল্লাহ তাআলা বলেন আপনার সামনে এবং ডানে আমি আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ নূর আলো সেগুলো জ্বালাবো। ওই নূরগুলো এরকম লাইটের মতো হবে না, এখানে তো এই লাইট এখানেই জ্বলতেছে, আপনি এখান থেকে ওইদিকে গেলে গা লাইট আর পাইতেন না, আপনি অন্ধকারে যাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন বন্ধু হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আপনি এবং আপনার উম্মতের সামনে যেই আলোগুলো জ্বালাবো সেগুলো আপনার সাথে সাথে ওইগুলোও সামনে থেকে হাঁটতে থাকবে। ইয়াসআ ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আতমিম নূরানা, আল্লাহ তাহলে আমাদের সেই নূর আরো বাড়াইয়া দেন। তো তাহলে বোঝা গেল ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহ আমাকে হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না, উনি চাইছেন। আমাদের নবী নিজে চাইছেন না আল্লাহ দিছেন? তাহলে এটা ব্যতিক্রম ভিন্ন আচরণ হলো কিনা? কথা বলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম, কে? মূসা নবী। মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। প্রথম দিন থেকে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলা শুরু করলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে খুব বেশি কথা বলছে, অনেক কথা, বারবার বারবার বারবার। তাকলিমা মানে বারবার বুঝাইছে, বারবার কথা বলছে। আর এটা একটা নিয়ম, যখন প্রিয়জনের সাথে আকাঙ্ক্ষিত কারোর সাথে কেউ লম্বা টাইম বারবার কথা বলে তখন তাকে দেখতে মন চায়, তখন তাকে কি মন চায়? দেখতে মন চায়, দেখতে মন চায়। তো মূসা আলাইহিস সালাম
দীর্ঘদিন কথা বলতে বলতে মুসা নবী খুব কথা বলতেন আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা একদিন মুসা নবীকে জিজ্ঞেস করলেন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? তো মুসা আলাইহিস সালাম বলতেছেন হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটা দিয়ে অবসর সময় এটার উপরে ঠেস দিয়া আমি বিশ্রাম করি, হেলান দেই। ওয়া আহসু বিহা আলা গানামি, এবং আমি এই লাঠিটা দিয়ে আমার বকরি চড়াই। আমার যে বকরি আছে, বকরি পালি, তো বকরির চড়াইতে লাঠি লাগে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো বিভিন্ন কাজে আমি এই লাঠি ব্যবহার করি। কইতাম নি আল্লাহরে বলতেছে। আল্লাহ কেন? আল্লাহ একদম না বুঝছি, তোমারে জিজ্ঞাসা করছি এক লাইন, তোমার হাতে কি? তুমি বলবা এটা লাঠি, না তুমি গপ শুরু করে দিছো। কথা বোঝেন নাই? তুমি গল্প শুরু করে দিছো। মূল কথা হইল তাফসিরে লিখছে মুসা আলাইহিস সালাম তিনি তো নবী, তো আল্লাহ তাআলাকে তো ভালোবাসতেন, তো ভালোবাসার জন মাহবুব আল্লাহ তাআলা, ওনার সাথে যখন কথা বলার একটু সুযোগ পাইছেন তো বলতেই থাকছে আল্লাহ তাআলা থামানো পর্যন্ত। আল্লাহ না থামাইলে কইতে থাই, হিসাব হইল ওনার এইটা। আচ্ছা দেখেন, মুসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীম স্পষ্টভাবে উল্লেখ করছে। মুসার কথা আল্লাহর সাথে, এই যে হাতের লাঠি, তারপরে আমি এটা দিয়ে গাছের পাতা পারি, আমি এটা দিয়ে বকরি চড়াই, আমি এটা দিয়ে ঠেস দিয়ে হেলান দিয়ে বিশ্রাম করি। কথাটা বুঝেন? এগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন যে এগুলো মুসা নবী আল্লাহ তাআলার সাথে বলছেন। আমরা যে কিছুদিন আমাদের কলিজার মধ্যে যেই ব্যথাটা, হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবায়দী সাহেব তিনিও এতক্ষণ পর্যন্ত মাঝখানে আপনাদের কাছে বলছে যে একজন ব্যক্তি বাংলাদেশে তিনি হাফেজে কোরআন এবং হেফজখানার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে যে মুসলমান তাদের ছেলেদেরকে যেন বোর্ডিংয়ে রাইখা হেফজখানায় না পড়ায়, ঘরে থাকবে 10টা 11টা পর্যন্ত, সকালে 10টা 11টার দিকে আসবে হেফজখানায়, আসর পর্যন্ত পড়ব, এমনি এমনি হাফেজ হয়ে যাবে। দুপুর পর্যন্ত পইরা হাফেজ হয়ে যাবে। উনার কাছে এই থিওরি, এটা উনি পেশ করছেন। আরো কত রকমের অকথ্য কথাবার্তা সমস্ত আলেমরা, হক্কানি আলেমরা সারা বাংলাদেশ থেকে এই কথাটার প্রতিবাদ করছে। এই ব্যক্তিটা শুধুমাত্র হেফজখানাকে টিটকারি করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, এটা না। কথার প্রসঙ্গে বলতেছি, এই মুসা আলাইহিস সালাম যার কথা সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন, ওনার বক্তব্যটা কোরআনে বলছেন। উনি বয়ানের মধ্যে বলতেছেন যে মুসা নবী কথা বলতেন তুতলাইয়া, তো আল্লাহর সাথে তুতলাইয়া কেমনে কথা বলছে এটা পর্যন্ত নিজে অঙ্গভঙ্গি কইরা তুতলাইয়া তুতলাইয়া আল্লাহর সাথে কথা বলতেছে মুসা নবী, এটা সে নিজে প্রকাশ করে দেখাইছে যে তুতলাইয়া কেমনে কথা বলতো। অথচ আল্লাহর কোরআন অথবা রাসূলুল্লাহর হাদিস, এই 1400 বছরের ইতিহাসে পৃথিবীর কোন আলেম, পূর্ববর্তী 1450 বছরের কোন সাহাবী, তাবী, আউলিয়া, বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির কেউ এটাকে মুসা নবীর এই কথাকে এরকম তুতলাইয়া প্রকাশ করে নাই, একমাত্র এই ব্যক্তিটাই প্রকাশ করছে। আপনারা বলেন এটা অন্যায় কিনা? এটা অন্যায় কিনা বলেন না? তিনি একজন নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলার আম্বিয়াদের মধ্যে যে কয়জন উলুল আজম নবী, নবীদের মধ্যে সবচেয়ে দৃঢ়চেতা
যে কয়জন নবী, এর মধ্যে মুসা নবী একজন। যেই নবীর পরামর্শের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে ষষ্ঠ আসমানে ফেরত আসার সময় উনি বলছিলেন, এই মুসা নবী বলছিলেন যে হে আল্লাহর নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 50 ওয়াক্ত নামাজ নিয়া আপনি যাইয়েন না, আপনার উম্মত পারতো না, আপনি গিয়ে কমায় আসেন। এটা এই নবী বলছে, এই মুসা নবী উনি বলছিলেন এই কথাটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়ে গিয়ে কমাইয়া আনছে। প্রত্যেকবারে মুসা নবী বলছে আবার যান, আবার যান। আমাদের পর্যন্ত আখিরি নবীর উম্মতের জন্য উনি হযরতে মুসা আলাইহিস সালাম উনার উম্মত না আমরা? আমরা কি মুসা নবীর উম্মত? কথা বলেন। এরপরেও উনি আখিরি নবীর উম্মত, আমাদের জন্য তার আন্তরিকতাটা ছিল এই, তিনি আমাদের নবীর কাছে সুপারিশ করছে আপনার উম্মতের কষ্ট হবে, অথচ উনি তো আমাদেরকে দেখে নাই। কষ্ট হবে আপনার উম্মতের, আপনি আল্লাহর কাছ থেকে এটা কমায় আনেন। তো যিনি আমাদেরকে আন্তরিকতা দেখাইলেন আখিরি নবীর উম্মতকে, সেই আখিরি নবীর উম্মতের এক ব্যক্তি সেই নবীকে বিদ্রুপ করলো। এটা ইনসাফ হইল? তা এটা কি প্রতিবাদ জানানো উচিত না? অসংখ্য অগণিত বিষয়, অসংখ্য বিষয়, অসংখ্য বিষয় উনি আকাঙ্ক্ষা ব্যক্ত করছে যে বাংলাদেশের হাফেজরা যদি রাত্রিবেলায় মাদ্রাসায় না থাকে, দিনের বেলা যদি খেলাধুলা করতে পারে, তারপরে যদি সকাল 9টা-10টা পর্যন্ত মায়ের কোলে থাকতে পারে, তাহলে ওরা হৃষ্টপৃষ্ট হবে এবং সিনেমার নায়িকা পরিমণির মতো হবে। ওনার আফসোস, বাংলাদেশের হেফজখানার ছেলেরা কেন পরিমণির মতো হলো না? আফসোস। তুলনা দিছে একটা সিনেমার নায়িকার সাথে। আপনি বলেন এটা কথা হইল? গঠনমূলক পরামর্শ, গঠনমূলক পরামর্শ তো যে কেউ দিতে পারে, কথা বলেন না কেন? পরামর্শ দিতে পারে কিনা বলেন না? হুজুর মাইরেন না, কম মাইরেন, বাচ্চা মানুষ কদ্দুর বুঝাইয়েন, এগুলা অভিভাবক আপনারা বলেন না? কথা বলেন না, বলেন কিনা বলেন? তো এটা তো বর্তমান অভিভাবকরা প্রতিদিন বলে। মাদ্রাসা আইসা ওস্তাদরাও তো আপনার চেষ্টা করে একটা মাদ্রাসা থুন, যে ঘরে একটা ছোট বাচ্চা, একটা ছেলে ছোট 2 বছরের 5 বছরের, ওই ঘরওয়ালারা ওই বাচ্চাটার জ্বালায়, দৌড়াদৌড়ির জ্বালায়, এটা ভাঙ্গালায়, পানি হালাইয়া দেয়, জগ ভালাইয়া দেয়, কথা বুঝছেন কিনা? এর দুষ্টমিতে অস্থির হয়ে যায়। সেখানে 100টা বাচ্চা একসাথে থাকে। আপনারা আল্লাহর দোহাই করে বলি, আপনারা কেউ একজন আপনাদের এই মাদ্রাসাটায় হেফজখানা না নুরানি মিলাইয়া যে ছেলেগুলো পড়ে, হুজুররা একটা বেলা সরে যাক, 1 ঘন্টা হুজুররা মাদ্রাসার বাহিরে দাঁড়ায় থাকবে রাস্তায়, আপনারা পাবলিক আপনারা একটু তাকাইবেন তামসাটা পোলাফাইন করে কি? কথা বলেন না কেন? বাচ্চারা কি করে দেখবেন, বিল্ডিংটা আলগাইয়া মুরাদনগর নিয়ে তুই পড়বে। এটা তো আমরা ভুক্তভোগী, ঠিক কিনা বলেন না কেন? এক একটা উস্তাদ 7,000-8,000 টাকা বেতন, 5-10 হাজার টাকা বেতন, এই অল্প কয়টা টাকা বেতন নিয়া সেই রাতের 3টা থেকে পরের দিন রাতের 10টা পর্যন্ত এই বাচ্চাটার পিছনে লাইগা থাকে। বাচ্চাটার খানা, বাচ্চাটার ঘুম, বাচ্চাটার অজু ইস্তেঞ্জা, বাচ্চাটার পড়ালেখা, বাচ্চাটার মার সাথে কথা কয়, বাবার সাথে মোবাইলে কথা বলে, বাচ্চার খোঁজ খবর জানায়, বাচ্চার যে কোনো অসুবিধা হইলে ডাক্তার চিকিৎসা করায়। এই মাত্র 7-8 উস্তাদরা যদি এই কথা শুনতে হয় স্বগোত্রীয় কোনো ব্যক্তির কাছ থেকে, এর চাইতে লজ্জা, দুঃখ, এর চাইতে জুলুম, এর চাইতে বেইনসাফি আর কি হইতে পারে বলে? কথা বলেন। একজন হাফজখানার হাফেজ সাহেবের বেতন 50,000 টাকা, 1 লাখ টাকা। তাইলে 3টা ছেলে এই মাত্র
হাফেজে কোরআন হইছে। আপনারা দেখলেন পাগড়ি দেওয়া হইল দুধ কলা খাইতে খাইতে, না? এটা কষ্ট হয় নাই? তাইলে গঠনমূলক পরামর্শ তো দেওয়া যেত। এটা তো সবাই বলে, সবাই। বাংলাদেশের কোনো আলেম এই পর্যন্ত বাংলাদেশে এখন নাই কে যে এখনকার জামানায় কেউ বলে নাই কোনোদিন যে ছাত্ররে ফিকটা সমান করে লাও, এটা বলছে কোথাও? কিন্তু আমাদের যুগে তো ছিল, আমাদের জামানায় তো বাফে মাদ্রাসা দিয়ে এসে বলছে। আপনাদের প্রত্যেকের জামানায় আমাদের আমলগুলোতে যে হুজুর ধরেন আশ গোস্ত আমনের আড্ডি আমার, ঠিক কিনা বলেন? এটা তো একটা প্রসিদ্ধ বাক্য ছিল আগে, যে গোস্ত কি আমনের আড্ডি আমার। আমি আমার জীবনে একবার ছাত্র জীবনে আমার মনে আছে, আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার। আব্বারে আমি একবার জীবনে বলছিলাম ছোটবেলায় যে আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না, আমি আরেকটা মাদ্রাসা পড়ুন, আমার দূর আরেকটা ভর্তি করার। আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এনতে বাইর যেখানে মন চায় সেখানে গিয়ে ভাত খাও। এই কথা আব্বা বলছিলেন। আমি কানতে কানতে চোখ মুছতে মুছতে আবার মাদ্রাসা চলে গেছি। বুঝছি বাবা বড় শক্ত মানুষ, আসলেই ভাত খাইতে দিবে না। তাইলে এরকম শাসন ছিল আগে, সেই শাসনের 1000 ভাগের 1 ভাগ এখন আর নাই। কথা বলেন? আমরা 3 মাস পরে একবার বাড়িতে চিঠি লিখতাম। আমার আমলে, আমার বয়স তো 200 বছর, 50 41 শেষ হয়েছে, 42 শুরু হয়েছে। তাইলে আপনার 3 মাস পরে একবার চিঠি লিখতাম আব্বার কাছে বাসায়। তো মা জানতো। আমার ছাত্র জীবনের প্রথম দিন থেকে দাওরা পর্যন্ত জীবনে কোনোদিন মা কোথায় পড়ছি কোনো মাদ্রাসায় কোনোদিন মা যায় নাই। আমার আব্বা আমার পুরা পড়ালেখার জীবনে একবার শুধু ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম আমারে দেখতে গেছে, এর দূরে আর কোনোদিন গেছেন আব্বা। কিন্তু এখন প্রতিদিন মারা বাচ্চাটাকে দেখতে আসে, আসে কিনা বলেন? এরপরে বিদেশ থেকে বাফে প্রতিদিন 1 দিন পর পর 2 দিন পর পর বাবা মোবাইলে হুজুর আমার ফুলাগারে কত দেন, কথা কইব, ভিডিও কলে কথা বলে, তারপরে দিয়ে এমনি কথা বলে উস্তাদরা। আমি আমার মাদ্রাসায় প্রত্যেক রোমে রোমে 10টা বড় মোবাইল, ছোট মোবাইল কিনে দিছি বাচ্চাদের শুধু কথা বলার জন্য। তো এইভাবে এত রকমের খোঁজ খবর রাখার পরে বাচ্চা তো আদরেই থাকে, উস্তাদরাও আদর করে, মা প্রতিদিন আসে, বাবাও খোঁজ খবর রাখে, অভিভাবকের নজরদারি। এরপরেও কোথায় কামড়াইলো আমনেরে কামড়াইলো কোথায়? আমনের যেরকম দুঃখ কারে কই, আমরাও তো দুঃখ কারে কই, আমরা তো কথা এটা দুঃখ কারে কই, দুঃখ কারে কই, আমরাও তো কার তারে কইতাম দুঃখ। এত কষ্ট, এত কোরবানি, এত মেহনত, আজকেও আপনার আলহামদুলিল্লাহ কোন দেশে? কাতার, কুয়েত, হ্যাঁ কুয়েতে আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছেলে আবু রাহাত নামে আজকে আবারও বাংলাদেশের একটা ছেলে কুয়েতে আপনার 3য় স্থান অধিকার করছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী কাঁপায় ফেলছে বাংলাদেশের কোরআন, বাংলাদেশের তেলাওয়াত, বাংলাদেশের হাফেজ। আমার কাছে তো মনে হয় রব্বুল আলামিন যেন বাংলাদেশে হাফেজে কোরআনের খনি দিয়া দিছে, খনি 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 খনি। ইনশাআল্লাহ যে পরিমাণ মেহনত চলছে সারা বাংলাদেশে হেফজখানাগুলোতে, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশে হাফেজ ছাড়া কোনো আলেম হবেই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুশ্মন টিকবে না ইনশাআল্লাহ।
ষড়যন্ত্রকারী টিকবে না ইনশাআল্লাহ, বিদ্বেষ পোষণকারী টিকবে না ইনশাআল্লাহ। বাঘের বাচ্চার মতো সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে হেফজখানার যখন বিষোদ্গার করছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি সবার আগে সিংহের মতো গর্জন করে উঠছে।